কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পারছেন এখানে আমরা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিব। আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে অ্যাডজাস্ট ফ্যানগুলো ফিটিং করবেন সেই সাথে কানেকশন করবেন। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলি ভাবে অ্যাডজাস্ট ফ্যানগুলো ফিটিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা হলো 10 সাইজ। এটা হলো 10 ইঞ্চি ফ্যান। সেই সাথে আমরা বাথরুমের ভেতরে যেহেতু আগে আমরা গ্রুপটা কাটিয়ে নিয়েছিলাম, আমরা এখন ফিটিং করে কানেকশন করে দেব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো ফিটিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডজাস্ট ফ্যানটা রয়েছে তে আমরা সুন্দরভাবে প্রবেশ করতেছি। তো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা অ্যাডজাস্ট ফ্যানগুলো বসিয়ে নেবেন অবশ্যই আগে আপনারা সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যানগুলো আপনারা বসিয়ে নেবেন। সাইজ অনুযায়ী আপনাদের এই গ্রুপগুলো কাটতে হবে। আমাদের হাতে যে 10 ফ্যানের সাইজটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ইট গাঁথনির সময় এই গ্রুপটা কাটিয়ে নিয়েছিলাম। যদি আপনারা 10 সাইজের ফ্যান যদি বসিয়ে নেন অবশ্যই আপনাদের এই গ্রুপটা রাখতে হবে 11.5 ইঞ্চি। যদি 8 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন অবশ্যই 9.5 ইঞ্চি গ্রুপটা রাখতে হবে। সেই সাথে যদি আপনারা 6 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন অবশ্যই 7.5 ইঞ্চি গ্রুপটা রাখবেন। ইট গাঁথনির সময় এই গ্রুপটা রাখতে হবে, যেহেতু প্লাস্টার হয়ে যাবে বা টাইলস হবে সেক্ষেত্রে ইট গাঁথনির সময় গ্রুপটা করা খুবই ভালো। এতে করে কোনো প্রকারের সমস্যা হয় না, ইজিলি ভাবে ফ্যানগুলো ফিটিং করা যায়। আমরা ইট গাঁথনির সময় এখানে ইলেকট্রিক কাজগুলো করে রাখছিলাম, সেই সাথে গ্রুপটা করে রাখছিলাম 11.5 ইঞ্চি। যেহেতু আমাদের হাতে ফ্যানটা 10 ইঞ্চি 11.5 ইঞ্চি করে রাখছিলাম, আমরা সুন্দরভাবে ফ্যানটা বসিয়ে নিলাম। এখানে যে আমরা সিলিং রোজ একটা লাগিয়ে নিয়েছি এটা হলো ইলেকট্রিক পয়েন্ট। তো ইলেকট্রিক পয়েন্ট আমরা করে নিয়েছি। তো আপনারা এইভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন। এখন আমরা 4টা হোল করব, যেহেতু ড্রিল মেশিন দিয়ে আমরা হোলগুলো করতেছি। আমরা এখানে যখন ফ্যানটা বসাবো 4টা আমরা স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রুগুলো লাগানোর উদ্দেশ্য হলো একটাই, যখন বাইরে থেকে বাতাসটা আসবে যাতে করে ফ্যানটা যেন না পড়ে যায়, সেক্ষেত্রে আমরা 4টা স্ক্রু দিয়ে আটকিয়ে নিব। তো আমাদের ফ্যানটা সুন্দরভাবে বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো সাইডে ফাঁকা নাই। তো আপনাদের বাসা বাড়িতে এমনিতে কখনো গ্রুপগুলো কাটবেন না, তাহলে আপনাদের বাসা বাড়িতে ফ্যানগুলো ফিটিং করতে পারবেন না। হয়তোবা একদিকে ফ্যানটা প্রবেশ করবে না আর একদিকে হয়তোবা লুজ থাকবে। তো এই ভুলগুলো কখনো আপনারা করবেন না। অবশ্যই ফ্যান যখন আপনারা বসাবেন আগে সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যানগুলো আপনারা লাগাবেন। যখন সাইজ নির্ধারণ করবেন সেই হিসাবে আপনারা প্রত্যেকটা ফ্যান সাইজে 1.5 ইঞ্চি করে গ্রুপটা বড় রাখবেন, ফ্যানের চাইতে বড় রাখতে হবে। এতে করে সুন্দরভাবে আপনারা ফিটিংটা করতে পারবেন। যদি আপনাদের 10 সাইজের ফ্যান হয় অবশ্যই 11.5 ইঞ্চি রাখবেন, এর অধিক রাখবেন না, এর কমও রাখবেন না। তো 11.5 ইঞ্চি যখন আপনারা রাখবেন অবশ্যই ফ্যানটা সুন্দরভাবে ফিটিং করতে পারবেন। যদি 8 সাইজের ফ্যান হয় তাহলে আপনারা 9.5 ইঞ্চি ভেতরটা রাখবেন, ওর যে গ্রুপটা 9.5 ইঞ্চি গ্রুপটা রাখবেন। 8 ইঞ্চি সাইজের যে ফ্যানটা সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের হাতে 10 ইঞ্চি সাইজের ফ্যান তাই আমরা 11.5 ইঞ্চি রাখছি, সুন্দরভাবে আমরা ফ্যানটা ফিটিং করতে পারছি। তো আপনারা এইভাবে গ্রুপগুলো করে নেবেন। ইট গাঁথনির সময় যখন প্লাস্টার হয়ে যাবে বা টাইলস হবে সুন্দরভাবে ফ্যানটা প্রবেশ করতে পারবেন। আমাদের ফ্যানটা কেসিংটা লাগিয়ে নেওয়া হয়েছে, এখন আমরা সিলিং রোজটা খুলে আমরা কানেকশনগুলো করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা শেষের দিকে, আমরা একটু পরেই লাইনটা চালু করব। আমাদের কাজগুলো ঠিক আছে কিনা, ফ্যানটা চলে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আসছি আরেকটা বিল্ডিং এ, এখানে আমরা কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যান গুলো লাগিয়ে নিচ্ছি। এই ফ্যান গুলো অনেকটাই সুবিধা, যদি আপনাদের রুমে, বাথরুমে বা কিচেন রুমে গ্যাস হয়ে থাকে এই ফ্যানটা গ্যাসগুলো বাইরের দিকে আউট করে দেয়। তো এই ফ্যানগুলো অবশ্যই আপনাদের বাসা বাড়িতে লাগিয়ে নেবেন, এতে করে বাসা বাড়িতে কোনো প্রকারের গ্যাস দুর্গন্ধ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা সৌদি আরব থেকে এসেছে, যেহেতু বাড়িওয়ালা সৌদি আরবে ছিল তাই এখানে আরেকটা বিল্ডিং, তাই আমরা অ্যাডজাস্ট ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। তো আমাদের হাতে যে ফ্যানটা এটাও 10 সাইজ, ফ্যানগুলো বাইরের দেশে, ফ্যানগুলো খুবই উন্নত মানের, তাই আমরা ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। আমরা যখন সুইচ অন করব ফ্যানটা যখন স্টার্ট হয়ে যাবে সেই সাথে পিছনের যে শাটারটা রয়েছে শাটারটা উপরের দিকে উঠবে, রুমের ভেতরে যে গ্যাসগুলো এটা বাইরের দিকে চলে যাবে। তাই আপনারা এইভাবে অ্যাডজাস্ট ফ্যানগুলো ফিটিং করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।